নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটি ছিল বর্ধমানে কার্নিভাল কেমন হয় সেটারই এক ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। চলো আমরা দেখিনি বর্ধমানে কার্নিভালের কিছু কিছু মুহূর্ত। দেখতেই পাচ্ছ কার্নিভাল হবে বলে জিটি রোডের ওপর মানে সাইডগুলোতে চারিদিকে খাবারের স্টল বসেছে। কারণ কার্নিভালে মানুষ হেঁটে হেঁটে দেখতে যায় এবং নো এন্ট্রি হয়ে যায় বললে চারিদিকে মানুষ মানে দুপাশে খাবারের স্টল বেরিয়েছে। আর বাঙালিদের পেটে পেট পুজো না হলে তো কোনো কিছুই হয় না। ধরো একটু ফুচকা খেতে খেতে, একটু মোগলাই খেতে খেতে, আইসক্রিম খেতে খেতে কার্নিভাল দেখার মজাটাই আলাদা। তাই আমি, বাবা, মা, বোন মিলে সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে কার্নিভাল দেখতে। আর আমার হাজবেন্ডের যেহেতু কার্নিভালে ডিউটি পড়েছিল, তাই ও কার্জন গেটের ওইখানটাতে ছিল। বর্ধমানে যারা থাকো বা চেনো, বর্ধমানে এসেছো, তারা কার্জন গেটটা চেনবে। আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ একদম স্টেশনের কাছে চলে এলাম। এদিকে পুলিশ দাদারা, সমস্ত পুলিশ দাদারাই এখানে ভালোভাবে গার্ড দিচ্ছে। সেদিনে ছিল কড়া ডিউটি, মানে ভীষণ কড়া ডিউটি, কারণ এত এত মানুষ দেখতে এসেছে আর অনেক সেলিব্রিটিও এসেছিলেন। যেমন অঙ্কুশ হাজরাই ছিল, মিমি চক্রবর্তী ছিল। অঙ্কুশ হাজরা যেমন বর্ধমানে বাড়ি, তেমনি শুভশ্রী গাঙ্গুলি, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে নিশ্চয়ই তোমরা চেনো, তারও বর্ধমানে বাড়ি। যাই হোক, চলো ওদের কথা না হোক বাদ দিয়ে আমরা আমাদের রেগুলার লাইফের কথাই বলি। ওদের জীবন আর আমাদের জীবনের মধ্যে তো কিছুটা তফাৎ আছেই। চলো, ভিআইপি বলে কথা, এবার তোমাদের সামনে কিছু কিছু মুহূর্ত কার্নিভালে তুলে ধরছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। কিন্তু দেখো, পুজো তো হয়ে গেছে, প্রায় 1 মাস হলো চলে গেছে, কিন্তু পুজোর এই ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়ার মধ্যে আমি একটা পুজো পুজো গন্ধ পাচ্ছি। তোমরা কি পাচ্ছ সেই গন্ধটা? আমার কিন্তু আবার মনে হচ্ছে দিনটা যেন এই তো কদিন আগে চলে গেল। দেখো, দেখতে দেখতে কেমন 1 মাস হয়ে গেল। প্রথম কার্নিভালটা, প্রথম পুজো মণ্ডপে কার্নিভাল তোমাদেরকে সামনে তুলে ধরলাম। কি সুন্দর হয়েছে না? আমরা যখন পৌঁছেছিলাম তার আগে অনেকগুলো চলে গেছিল, এবং আমরা যখন চলে এলাম তারপরও অনেকগুলো ছিল। কারণ আমরা এবারে খুব টাইম লেগেছে, কারণ একটা গাড়িতে, মানে কার্নিভালের একটা গাড়িতে কি লাইটিং এর সমস্যা হয়েছিল, সেটার জন্য আটকে গেছিল। আর একটা গাড়ির বোধহয় মানে কোনো একটা প্রবলেম হয়েছিল, যান্ত্রিক কোনো প্রবলেম হয়েছিল, সেই জন্য বন্ধ হয়ে গেছিলো। চলো, আমি না ভুল করে উল্টো দিকে দাঁড়িয়ে পড়েছিলাম, সেই জন্য দেখো আমি তোমাদের মায়ের মুখটা, কিছু কিছু পুজো মণ্ডপের মায়ের মুখ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত ভিড় ছিল না, কোন দিকে যাব খুঁজে পাচ্ছিলাম না। ওইদিকে একদম দাঁড়াবার লাইন ছিল না, আর এইদিকে সামনেটাতে দাঁড়াবার কথা মানে ভাবতেও পারবো না, কারণ ওইখানে দাঁড়ালেই চেঁচিয়ে একদম যাচ্ছে তাই করছে পুলিশ দাদারা। যাই হোক, চলো, যেটা হচ্ছে সেটাই, যেরকম পাচ্ছি সেরকমই দেখি, যতটা পাচ্ছি সেরকমই তোমাদের সাথে তুললাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার যেসব নতুন বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাতে ভুলে যেও না। তোমাদের লাইক কমেন্টের আশায় কিন্তু আমি অনেকটা বসে থাকি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি না, তখন আমার একটা নিজের মধ্যে একটা যেন কি বলবো পজিটিভ ভাইবস আসে, যে না, আমার এই বন্ধুগুলো আমাকে অনেকটা ভালোবাসে। তোমাদের জন্য হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পারবো। আর সবাই সবার পাশে থেকো, এই অনুরোধটাই করে গেলাম। চলো, অনেক তো বকবক করলাম, তার আগে চলো তোমাদের সাথে আরেকটু কিছু মুহূর্ত তুলে ধরি। আমি যতটা পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এইদিকে দেখো কি সুন্দর ব্যান্ড পার্টি, তারা সমস্ত কিছু হেঁটে হেঁটে যাচ্ছে। পুলিশ থেকে সাধারণ মানুষ থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। এখানে দেখো কাঁধে করে কি অপূর্ব একটা ছোট্ট পাড়া মা দুর্গা যাচ্ছে। দারুণ হয় কিন্তু বর্ধমানে কার্নিভাল। আমি এটা নিয়ে হয়তো 2-3 বার দেখলাম। মানে প্রত্যেক বছর আসি এরকম কিন্তু ব্যাপার না, প্রত্যেক বছর হয়তো আসা হয় না। বাড়ি বর্ধমানে হলেও প্রত্যেক বছর ওই গলসি থেকে আসাটা একটু চাপের হয়ে যায়। এই যেহেতু এটা একাদশী দ্বাদশীর দিন হয়, আর পরে এই লক্ষ্মী পুজো থাকে, সেই জন্য আর আসাটা একটু চাপের হয়ে যায়। এবারে যেহেতু মানে চলে এসেছিলাম, কার্নিভাল দেখবো বলেই চলে এসেছিলাম। বেশ সুন্দর হয়েছে, জানো তো, বেশ ভালো লেগেছে। তবে আরো মানে অন্য বছরে একটু ভিড় থাকে, একটু আরো একটু আরেকটু যেন মনে হচ্ছে না আরেকটু কিছু হলে ভালো হতো, এরকম একটা লাগছে। দেখো এদিকে কি সুন্দর হয়েছে, মাদুল বাজাতে বাজাতে যাচ্ছে এই ভাইরা। কি অপূর্ব লাগছে না সত্যি? সবকিছুর মধ্যেই যেন একটা সুন্দর একটা মানে দারুণ একটা জিনিস মনে হচ্ছে। তোমাদের কার কোন কোন জায়গায় কার্নিভাল হয় এবং সেই ভিডিও অবশ্যই তোমরা শেয়ার করো, আমি কিন্তু দেখার অপেক্ষায় রইলাম।
এই তো গেল। এরপর তোমাদের তো আমি বর্ধমানে প্রায় সব পুজো মণ্ডপগুলি, যেগুলো ধরো খুব ভালো ভালো পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপে প্যান্ডেল এবং প্রতিমা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখে জানিয়েছো কেমন লেগেছে। এবার আমি তোমাদের সামনে পুজোর সমস্ত ভিডিও, মানে বলতে পারো এটা লাস্ট ভিডিও, দুর্গা পুজোর ভিডিও। এতদিন ধরে আস্তে আস্তে এডিটিং করে করে তারপর ভয়েস দিয়ে সমস্ত কিছু, তোমরা যারা আমার মতো ছোট ছোট ইউটিউবার আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা ভিডিও আমরা তুললাম, তারপরই সেটাকে শেয়ার করা একটু চাপের ব্যাপার হয়ে যায়। ভিডিওটাকে কোথায় কাটতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় মিউজিক আছে সেগুলোকে মানে মিউট করতে হবে, সবটাই তোমরা বোঝো। কারণ আমরা ভাবি হয়তো যে বাইরে থেকে বা এটাও কোনো ব্যাপার নাকি, কিন্তু যারা ভিডিও এডিটিং করে বা ভিডিও পোস্ট করে তারা বোঝে যে কতটা কষ্ট হয়। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচন্ড গরম ছিল তখন, তাই এরা একটা খুব প্রচন্ড গরম ছিল, মানে প্যাচ প্যাচ একটা গরম ছিল, কারণ বৃষ্টি পড়ছিল আবার গরম, মানে কিরকম বিচ্ছিরি একটা ওয়েদার ছিল, যেন ভালো লাগছিল না। বিশাল কিছু সাজিও নিকো। আর সাজতে আমার এমনি একটু অ্যালার্জি বলতে পারো। তবে কেউ সাজিয়ে দিলে না আবার বসে বসে সাজতে খুব ভালো লাগে। মানে আমি একটু কি বলবো, লেজি টাইপের। চলো এবার তোমাদেরকে লাইটিং দেখায়। লাইটিংও কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। কিন্তু যখন এই লাইটিং এগুলো আসছিল না, বিশেষ করে অনেকটা রাত হয়ে গেছিল, 12:30 একটা বেজে গেছিল। আমরা অবশ্য অতক্ষণ ছিলাম না। আমরা অনেকক্ষণ, আমরা প্রায় অনেক রাত অব্দি ছিলাম কিন্তু লাস্ট অব্দি ছিলাম না। আবার হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছে, তো ওই জন্য আমরা অনেকটা দূর চলে গেছিলাম হাঁটতে হাঁটতে। যারা বর্ধমানে তারা বুঝতে পারছো, একদম স্টেশনের কাছে চলে গেছে। আসলে এই কার্নিভালটা খুব সুন্দরভাবে দেখা যায় বর্ধমানের কার্জন গেটে, সেইখানটাতে খুব সুন্দরভাবে হয়। সেখানে সমস্ত সেলিব্রিটিরা বসে থাকে, একটা স্টেজ করা হয়, তারপর বিভিন্ন মানুষজন পারফরমেন্স করে, নাচ হয়, গান হয়, লাল পাড় সাদা শাড়ি পরে শাঁখ বাজিয়ে আনা হয়। আমরা যেখানটা বসেছিলাম সেখানটাতে শুধু এই পেরিয়ে যাই হয়, তাছাড়া ভালো করে কিছু হয় না। যদি কোনোদিন পারি কোনো বছর নিশ্চয়ই তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করব। তবে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না কিন্তু। আর এটা কি সুন্দর, সেই কার্গিলের প্যান্ডেলটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটারই আছে। খুব সুন্দর হয়েছিল কিন্তু হাবভাবগুলো, মানে ভাবধারা করো, হাবভাব বলতে আমার ভুল বলা হলো, ভাবধারাগুলো খুব সুন্দরভাবে হয়েছিল। আর দেখো তোমাদের সামনে পুজোর সমস্ত ভিডিও দেওয়ার মাধ্যমে আমি কিন্তু আবার সেই পুজোটাকে খুঁজে পেয়ে গেলাম। তার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। বেশ সুন্দর হয়েছে কিন্তু কার্নিভালটা। একদম, মানে কি হয়, সবার এনার্জি যখন স্টেশনের কাছটাতে আসে না তখন আর এনার্জি ছিল না। ওরা কোথা থেকে হাঁটছে বলো তো, সেই পুলিশ লাইন থেকে হাঁটছে বোধহয়। মানে আবার সেই গোলাপবাগের ওখানে রানী সাহেরে মায়ের নিরঞ্জন হয়, সমস্ত প্রতিমাগুলো নিরঞ্জন হয়, মানে ওরা সেই হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। একদিকে এমনি পুলিশ দাদারা হাঁটছে, এদিকে তেমনি সমস্ত মানে বিভিন্ন ধরনের ড্রেস কোড পরা মানুষরা হাঁটছে, বিভিন্ন ধরনের থিমের মানুষরা হাঁটছে। সব মিলিয়ে কিন্তু বর্ধমানের কার্নিভালটা আমার বেশ ভালোই লেগেছে। অবশ্যই আমার প্রাণের শহর বর্ধমান, তাই বর্ধমানের সবকিছু আমার ভালো লেগেছে। তোমরা কেমন হয়েছে বর্ধমানের এই কার্নিভাল, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। আবার পরের ভিডিও, পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমাদের ভিডিও হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা।